খুনি হাসিনা 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করে সে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করেছে, তাদেরকে খুন করেছে, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে। আপনারা জানেন 2012, 13, 14 সালে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে। 2023 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 28 ফেব্রুয়ারি রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। 2013 সালের 5 মেতে শাপলায় গণহত্যা সংঘটিত হয়েছে। এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়েম করার মাধ্যমে সেই বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গুম করা হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লাহ মুক্তাদিস কোথায় আছে, এখন পর্যন্ত আমরা জানি না। বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে, এখন পর্যন্ত জানি না। আমাদের সুমন ভাই কোথায় আছে। এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সেই গুমে আমাদের ব্যারিস্টার আরমান ভাই, আজমি ভাই এবং সেই গুমে হুম্মান কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল, তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি, আজকে আজমি ভাইকে ফিরে পেয়েছি, মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না। এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না। যে খুনি হাসিনা গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, আইনাগরের মাধ্যমে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সমময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছর পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে। সেই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোসরদের গুম, খুন, আইনাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজকে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে, আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে, আরমান ভাইয়ের উপর, সুমন ভাইয়ের উপর। কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই।